আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা ক্যারিয়ারের জন্য আক্ষরিক অর্থে মেক অর ব্রেক হতে পারে। বিষয়টা হলো ইমেলের মাধ্যমে সিভি আর কভার লেটার পাঠানোর সঠিক নিয়ম। আমরা অনেকেই ভাবি, আরে ইমেল পাঠানো তো খুব সোজা, কিন্তু এই একটা জায়গাতেই সবচেয়ে বেশি ভুল হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা নিখুঁত ইমেল তৈরি করা যায়, যেটা চাকরির বাজারে একজন প্রার্থীকে সবার থেকে আলাদা করে তুলবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। কেন এত ডিজিটাল অ্যাপ্লিকেশন নিয়োগকর্তাদের কাছে পৌঁছানোর সাথে সাথে একদম পড়ার আগে সোজা বাতিল করে দেওয়া হয়? বিষয়টা বেশ চিন্তার, তাই না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের করা ছোট ছোট আর খুব সাধারণ কিছু ভুলের মধ্যে। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 6টা ধাপে একটা পারফেক্ট চেক লিস্ট নিয়ে কথা বলবো। ধাপগুলো হলো ইমেইল আবেদনের আনুষ্ঠানিকতা, পেশাদার ইমেইল আইডি নির্বাচন, সাবজেক্ট লাইনের সঠিক ব্যবহার, ফাইলের ফরম্যাট এবং নামকরণ, ইমেইল বডি লেখার নিয়ম এবং একদম শেষে পাঠানোর আগে চূড়ান্ত যাচাই। চলুন এক এক করে দেখা যাক। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ইমেইল আবেদনের আনুষ্ঠানিকতা। অনেকেই মনে করেন ডিজিটাল সাবমিশন মানেই বুঝি খুব ক্যাজুয়াল একটা ব্যাপার, কিন্তু না। হার্ড কপি বা প্রিন্ট করা আবেদনের ক্ষেত্রে ঠিক যতটা সিরিয়াস থাকা হয়, ইমেলের ক্ষেত্রেও কিন্তু বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তো ইমেল পাঠানো খুব সহজ, তাই না? আর এই সহজ হওয়ার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ আবেদন করেন। কিন্তু মনে রাখতে হবে, আবেদন করার সহজ মানে এই নয় যে এর মান কমিয়ে ফেলা যাবে। যে কোনো ধরনের অপেশাদারিত্ব, অযত্ন, টাইপিং মিস্টেক বা একটুখানি অলসতার ছাপ, এগুলো কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনকে মুহূর্তের মধ্যে বাতিল করে দিতে পারে। এত প্রতিযোগীর ভিড়ে নিজেকে টিকিয়ে রাখতে হলে শতভাগ সতর্ক থাকার আসলে কোনো বিকল্প নেই। এরপর চলে আসছি দ্বিতীয় ধাপে, পেশাদার ইমেল আইডি নির্বাচন। ফার্স্ট ইমপ্রেশন বলে তো একটা কথা আছে, তাই না? নিয়োগকর্তা যখন ইমেলটা খোলেন, সবার আগে কিন্তু প্রেরকের ঠিকানাটাই চোখে পড়ে, আর এই প্রথম দেখাতেই পুরো অ্যাপ্লিকেশনটার একটা ইমেজ তৈরি হয়ে যায়। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। হাস্যকর বা অপেশাদার ইমেল ঠিকানাগুলো, যেমন ধরুন জেমস বন্ড, এসআরকে, ভেগাবন্ড বা নীলপরি নীলাঞ্জনা, এগুলো দেখলে যে কারো মেজাজ খারাপ হতে পারে। সত্যি বলতে কোনো নিয়োগকর্তাই জেমস বন্ডকে খুঁজছেন না, তারা খুঁজছেন একজন প্রফেশনাল কর্মীকে। তাই সবসময় আসল এবং আনুষ্ঠানিক নাম ব্যবহার করে ইমেল আইডি তৈরি করাটা একদম মাস্ট। এখানে সবচেয়ে ক্রুশিয়াল ব্যাপারটা হচ্ছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখা। যে ইমেল আইডি থেকে আবেদনটি পাঠানো হচ্ছে, সেটা যেন সংযুক্ত সিভির ভেতরে দেওয়া কন্ট্যাক্ট ইমেলের সাথে হুবহু মিলে যায়। এই জায়গায় একটু গরম মিল থাকলে কিন্তু যিনি নিয়োগ দেবেন তার মনে একটা বড় সড় বিভ্রান্তি তৈরি হতে পারে। আমাদের ৩ নম্বর পয়েন্ট হল সাবজেক্ট লাইনের সঠিক ব্যবহার। এটাকে আমরা বলতে পারি একটা অ্যাপ্লিকেশনের প্রবেশদ্বার। কারণ এই সাবজেক্ট লাইনটাই ঠিক করে দেয় যে একজন ভীষণ ব্যস্ত নিয়োগকর্তা ইমেলটা আদৌ খুলে দেখবেন নাকি স্কিপ করে যাবেন। একটু ভেবে দেখুন, নিয়োগকর্তাদের প্রতিদিন কত শ ইমেল চেক করতে হয়। তাই সাবজেক্ট লাইনটা হতে হবে একদম টু দ্য পয়েন্ট। ঠিক কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তার নাম আর টাইটেল স্পষ্টভাবে লিখতে হবে। জব পোস্টে যদি কোনো রেফারেন্স নম্বর দেওয়া থাকে, সেটাও কিন্তু সাবজেক্ট লাইনে জুড়ে দিতে ভুললে চলবে না। আর হ্যাঁ, সাবজেক্ট লাইনে যা লেখা হচ্ছে ইমেলের বডিতে সেটার অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি করার কিন্তু কোনোই দরকার নেই। এরপর আসছি ৪ নম্বর ধাপে, ফাইলের ফরম্যাট এবং নামকরণ। অ্যাটাচমেন্টগুলো গুছিয়ে রাখাটা যে কতটা জরুরি, সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। সঠিক নামে ফাইল সেভ করাটা কিন্তু সরাসরি নিয়োগকর্তার মহামূল্যবান সময় বাঁচিয়ে দেয়, যেটা প্রফেশনালিজমের একটা দারুণ প্রমাণ। ধরুন, ফাইলের নাম দেয়া হলো শুধু সিভি বা cover_letter। এমন সাধারণ একটা নাম কম্পিউটারের হার্ড ড্রাইভে গিয়ে হাজারটা ফাইলের ভিড়ে সেকেন্ডের মধ্যে হারিয়ে যায়। পরে নিয়োগকর্তারা এই ফাইলগুলো খুঁজে পেতে রীতিমতো হিমশিম খান। এর বদলে নির্দিষ্ট নাম, পেশা এবং ফাইলের ধরন উল্লেখ করে ফাইলটা সেভ করলে সেটা কাজটাকে কতটা সহজ করে দেয় বলুন তো? এটা দূরদর্শিতারই একটা দারুণ প্রমাণ। আর একটা ব্যাপার একদম মাথায় গেঁথে নিতে হবে,
চাকরির বিজ্ঞপ্তিতে যদি স্পেসিফিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট না চাওয়া হয় তাহলে সবসময় পিডিএফ বা পিডিএফ ফরম্যাটেই ফাইল পাঠানো উচিত। ওয়ার্ড ডকুমেন্টে ফন্ট ভেঙে যাওয়া বা অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাওয়ার একটা বিরাট ঝুঁকি থাকে, কিন্তু পিডিএফ ব্যবহার করলে ফাইলটা ঠিক যেভাবে তৈরি করা হয়েছে, যিনি ফাইলটি খুলবেন তিনি ঠিক সেই ফরম্যাটে দেখতে পাবেন। নো মেস, নো টেনশন। তো আমরা চলে এলাম ৫ নম্বর ধাপে, ইমেইল বডি লেখার নিয়ম। এতক্ষণ তো বাইরের খোলস নিয়ে কথা হলো, এবার চলুন দেখি কিভাবে ইমেইলের ভেতরে একটা সঠিক, আকর্ষণীয় আর স্ট্রং মেসেজ তৈরি করা যায়। ইমেইল শুরু করার সময় একটা দারুণ ট্রিক হলো, যিনি বিজ্ঞপ্তি দিয়েছেন তার নাম জানা থাকলে সরাসরি তাকে সম্বোধন করা। এটা কিন্তু শুরুতেই একটা চমৎকার পার্সোনাল কানেকশন তৈরি করে দেয়। আর যদি নাম জানা না থাকে, কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে শুধু আনুষ্ঠানিক পদবি ব্যবহার করে সুন্দরভাবে ইমেলটা শুরু করা যায়। একটা পারফেক্ট, সুন্দর করে গোছানো ইমেল বডি মূলত ৩টে ছোট ছোট অংশে ভাগ করা থাকে। প্রথম প্যারাগ্রাফে থাকবে একদম টু দ্য পয়েন্ট পরিচয় আর যোগাযোগের উদ্দেশ্য। দ্বিতীয় প্যারাগ্রাফে বোঝাতে হবে যে ওই প্রতিষ্ঠানের জন্য ঠিক কী ধরনের ভ্যালু অ্যাড করা সম্ভব। আর একদম শেষের প্যারাগ্রাফে খুব ভদ্রভাবে একটা ইন্টারভিউয়ের জন্য আগ্রহের কথা জানাতে হবে। মনে রাখতে হবে, এখানে রচনা লেখার কোনো স্কোপ নেই, মেসেজটা হতে হবে ছোট কিন্তু দারুণ ইম্প্যাক্টফুল। ইমেইলের বডিটা কমপ্লিট করার জন্য একদম শেষে একটা প্রফেশনাল ইমেইল সিগনেচার অ্যাড করাটা কিন্তু মাস্ট। এই সিগনেচারে আসল নাম আর যোগাযোগের সঠিক তথ্যগুলো থাকতে হবে। এতে করে নিয়োগকর্তা যখন প্রোফাইল দেখে ইমপ্রেসড হবেন, তখন সেই কাঙ্ক্ষিত ইন্টারভিউটার জন্য সহজেই যোগাযোগ করতে পারবেন। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি, পাঠানোর আগে চূড়ান্ত যাচাই। ফিনিশিং লাইনের খুব কাছাকাছি আমরা, কিন্তু এই জায়গাতেই একটা খুব কমন আর মারাত্মক ভুল হয়। সেটা হলো তাড়াহুড়ো করে সেন্ড বাটনে ক্লিক করে ফেলা। সেন্ড বাটনে ক্লিক করার আগে একটু থামতে হবে, পুরো ইমেলটা বারবার পড়ে দেখা জরুরি, কোনো লজ্জাজনক টাইপিং মিস্টেক রয়ে গেল না তো। আর সবচেয়ে ক্রুশাল পার্ট, সিভি আর কভার লেটারটা আদৌ অ্যাটাচ করা হয়েছে তো। অনেক সময় জবের বিজ্ঞপ্তিতে কভার লেটারটা ইমেইলের বডিতেই লিখতে বলা হয়, আবার কখনো অ্যাটাচমেন্ট হিসেবে চাওয়া হয়। এই ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ডাবল চেক করার পরেই কেবল সেই সেন্ড বাটনে ক্লিক করা উচিত। এই সিম্পল কিন্তু ডিটেইলড চেকলিস্টটা যদি ঠিকমতো ফলো করা যায়, তাহলে একটা সাধারণ ইমেলও হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী প্রফেশনাল পরিচয়। শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যায়, এতগুলো ইমেলের ভিড়ে নিজেকে একদম আলাদাভাবে চেনানোর জন্য পরবর্তী অ্যাপ্লিকেশনটি ঠিক পুরোপুরি প্রস্তুত? একটু ভেবে দেখবেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি এই বিষয়গুলো নিখুঁত ডিজিটাল আবেদনের দারুণভাবে কাজে আসবে।